আরে মিছিলটা শুরু করি, ব্যানারটা নিয়ে মিছিলটা মিছিলের পেছনে চলে আসুন, ব্যানারের পেছনে সবাইকে অনুরোধ করতে মিছিলের পেছনে চলে আসুন। সবাইকে অনুরোধ করছি আসামে বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ঠিক আছে, এই আমার প্রার্থী পরিচয়, সবার কাছে দিলাম, আর এক দুটো দিয়ে দাও। সবাই জোড়া ফুলে ভোট দেবে, একদম সকাল সকাল ভোট দিতে হবে মমতা দিদির পক্ষে। একদম সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছ, পাশে থাকবে, দিদিমণির পাশে থাকবে, 500 টাকা করে দেখো আরো বাড়িয়ে দিয়েছে। আজকে মমতা দিদির প্রার্থী হিসেবে আশীর্বাদ চাইতে এসেছি। মাত্র 1.5 বছর সময় পেয়েছি, দেখুন তার মধ্যে রাস্তা আলো যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে আরো যা কাজ বাকি থাকবে সেগুলো আগামী দিনে আমি 5 বছরে করবো। আপনারা পাশে থাকবেন, জোড়া ফুলে ভোট দেবেন। ঠিক আছে, ওনাকে 5 বছরও পাইনি, একটা ফুল টার্মও পাইনি বিধায়ক হিসেবে। যেহেতু আমি বাই ইলেকশনে জিতে এসেছিলাম, আমি মাত্র 1.5 বছর পেয়েছি। সেই 1.5 বছরের মধ্যে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব রাস্তা আলো করে দেওয়ার। জল জমারও একটা সমস্যা আছে বিভিন্ন জায়গাতে, সেইটা নিয়ে আমাদের কাজ চলছে। আগামী 5 বছর পেলে আমি 5 বছর মানে 1.5 বছরের মধ্যে সেই কাজগুলো করতে পারিনি সবটা। সামনে থাকবে না, না তোরা দাঁড়া, বক্সটা সামনে আসতে দাও। হ্যালো, তুমি কি সুন্দর লিপস্টিক লাগিয়েছো, মিষ্টি লাগছে। সেই কাজগুলো হয়ে যাবে। আপনারা মমতা দিদির পাশে থাকবেন, আমাকে 5টা বছরের জন্য আরো সুযোগ দেবেন, সবাই দেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিধানসভা নির্বাচনে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে যাতে আমি বিধায়ক হিসেবে আগামী 5 বছর তোমাদের সকলের জন্য কাজ করতে পারি। ঠিক আছে, সবকটা রাস্তা পারিনি করতে, যেটুকু সম্ভব করেছি। আগামী 5 বছর পেলে সবটা করবো। মাত্র 1.5 বছর আমি সময় পেয়েছি, 2024-এর উপনির্বাচন থেকে এই 26। আমি আরো 5টা বছর পেলে সবকটা রাস্তা হয়ে যাবে, এটুকু কথা দিয়ে যেতেছে। সবাইকে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট। সবকটা যদি না পরিষ্কার করে দিই, সুন্দর করে দিই, তখন আপনারা আমাকে বলবেন। আমি তো এর আগে চান্স পাইনি। চান্স পেয়েছি 1.5 বছরে। 23 নম্বর ওয়ার্ডে দেখুন ম্যাক্সিমাম গলি রাস্তা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সেগুলো আজ আমি আগামীতে করে দেবো। আশীর্বাদ করবে আমাকে বেশি করে। অনেক কাজ করা বাকি আছে, সবটা পারিনি করতে, 1.5 বছর মাত্র পেয়েছি তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাস্তা নতুন করে দেওয়ার 1.5 বছরে যতটা সম্ভব পেরেছি, সবটা পারিনি করতে। 5 বছর পেলে সেই বাকিটুকুটা করবো পাশে থেকে। ও তাহলে চলো মিছিলে আশীর্বাদ করবে। জাস্ট 1.5 বছর সময় পেয়েছি সিন্স আই ওয়াজ ইলেক্টেড ফর দ্য বাই ইলেকশনস ইন 2024। 5 বছর টার্ম পেলে আরো অনেক কাজ করতে পারবো। ঠিক আছে, নাহলে এমন কাটবো এখানে দেখবে জল জমে না, তো জল জমিয়ে দিয়ে যাবো চোখের জল। অনেক রাস্তা হয়েছে 23 নম্বর ওয়ার্ডে গত 1.5 বছরে। কংক্রিট রাস্তা, পথশ্রী রাস্তা, স্টেট ফান্ড থেকে আমি যে 7.5 কোটি টাকা এনেছি সেই তার রাস্তা, আমাদের পাড়া আমাদের সমাধানের রাস্তা। এখানের মেন সমস্যাটা ছিল রাস্তা, আর কিছু কিছু পকেটসে এখনো পানীয় জলের একটু সমস্যা আছে। মিটে গেছে, আগের বাড়ি মিটিয়ে দিয়েছি। মনে থাকে না, মনে হয় খালি টেনশনে থাকি যে লোককে প্রতিশ্রুতি দিয়েছি সেটা যদি শেষ করতে পারি, সেই জন্যে। কিন্তু রাস্তা ম্যাক্সিমামটা হয়ে গেছে, আগামী দিন আরও হয়ে যাবে, এটা কোনো চিন্তার বিষয় নেই। মানুষ খুশি, মানুষ সমর্থন দিচ্ছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, সেটাই তারা জানাচ্ছে। কতটা আশাবাদী? আশাবাদী না, আমরা জয়ের ব্যবধানটা কত হবে সেটা নিয়ে চিন্তিত। মার্জিনটা আমাদের কাছে ক্রাইটেরিয়া। জিতবো কি জিতবো না সেটা নিয়ে আমাদের চিন্তিত নেই। জয় বাংলা। জয় বাংলাটা বলো, তাহলে হবে না। জয় বাংলা। জিতছে জিতবে কে? জিতছে জিতবে কে? জিতছে জিতবে কে? দাঙ্গাবাজ বিচ্ছিন্নতাবাদ বিজেপি বাংলা থেকে। এত লোক, তুমি কি বলবে, কতটা আশাবাদী? আমাদের ওয়ার্ডে কোনো বাইরে থেকে আমরা অন্য ওয়ার্ডের লোক ধার করে এনে করি না। যা করেছি আমাদের 23 নম্বর ওয়ার্ডের ছেলে, বয়স্ক লোক এবং এই সমস্ত মহিলা খুব অফুরন্ত সময় দেয়। তাদের উৎসাহে আমরা লড়াই করি এবং গতবারেও আমরা যে ভোটে লিড করেছি আমাদের 23 নম্বর ওয়ার্ড থেকে এবছরে লিডটার পরিমাণটা আরও বাড়বে, সেটা আমরা আশা করছি 300-400 ভোট বাড়বে। আমাদের কিছু রাস্তা নিয়ে প্রবলেম হয়েছে, মহানগর মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার আমাদের ভুল পথে পরিচালিত করেছে, সেটার জন্য আমরা দুঃখিত। কাজটা করে আমরা ছাড়ব। এতগুলো রাস্তা করেছি, বসে নেই, ছেলেরাও বসে নেই, সারা দিন যাবৎ অক্লান্ত লেবার দিচ্ছে। এখনও কি পার্টির জন্য, কি রাস্তা তৈরি হচ্ছে দাঁড়িয়ে থেকে কাজ দেখার জন্য। আমরা গর্বিত, আমার ওয়ার্ডে এত সুন্দর কর্মী এবং মহিলা নেত্রী আছে, আমার আর কিছু ভাবি না। জয় বাংলা। জয় বাংলা।